हेलो गाइज वेलकम बैक टू ए न्यू भिडियो। आज के भिडियोटाते आमी तोमादेर साथे कथा बोलबो हॉस्पिटल मैनेजमेंटे मैथ सम्पर्के। हॉस्पिटल मैनेजमेंट जे कोर्सटा आछे 4 बछरेर सेखाने कतटा मैथ आछे, की मैथेर सबजेक्ट आछे और सेगुलोते पासिंग मार्क्स कत, जारा क्लास 10 एर पर आर अंकेर मुखी देखोनी तादेर जोन्नो कतटा प्रब्लेम होबे सेई समस्त विषय आजके आमी एई भिडियोटाते आलोचना करब। आजकेर भिडियोटाते जे टपिकगुलो थाकबे सेटा हच्छे सबजेक्ट, हार्ड लेवल, थियोरी बेस्ड और प्रैक्टिकल कतटा आछे, हाउ टू पास और कि करे प्रिपारेशन नेबे सेई विषये। तो चलो भिडियोटा स्टार्ट करा जाक। फार्स्टे हच्छे सबजेक्ट। सबजेक्टे तोमादेर थाकबे अ্যাকাউন্টেন্সি, এটা একদম মাস্ট। যে কোনো এমবিএ বলো, হসপিটাল ম্যানেজমেন্ট বলো, অ্যাকাউন্টেন্সি থাকবেই। যে কোনো বিজনেস রিলেটেড তুমি যাই পড়বে সেখানে অ্যাকাউন্টেন্সি পড়তেই হবে। সো অ্যাকাউন্টেন্সি থাকছে, এটার আবার দুটো ভাগ থাকে, 1-2 করে পার সেমিস্টার থাকে। এরপরে ফিনান্সের কিছু সাবজেক্ট থাকে যেখানে পিওর ম্যাথমেটিক্যালস থাকে, সাবজেক্ট ম্যাথ থাকে। এরপর হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স থাকবেই। বিজনেস রিলেটেড তুমি যাই পড়ো সেখানে স্ট্যাটিস্টিক্স থাকবেই, কারণ এটা ফিউচারে অনেক কাজে লাগে। যখন তোমাকে পিপিটি বানাতে হয় কোনো রিপোর্টের জন্য তখন সেখানে স্ট্যাটিস্টিক্স দরকার হয়। সো স্ট্যাটিস্টিক্সের সমস্ত জায়গাতেই থাকে। এরপর হচ্ছে হার্ড লেভেল কত। দেখো যারা ক্লাস 10 পর আর অঙ্ক করোইনি, দেখোইনি, তাদের জন্য একটু তো হার্ড হবেই, বিকজ তোমাকে ম্যাথ করতেই হবে। এরপর হচ্ছে থিওরি বেস কিনা। একটা তোমাদের ভালো জিনিস আছে যে এগুলোতে না হসপিটাল ম্যানেজমেন্টে থিওরি থাকে, মানে প্র্যাকটিক্যালও থাকে, থিওরিও থাকে। মানে যদি 100 নম্বরের পরীক্ষা হয় তাহলে 50 থাকে থিওরি বেসড কোয়েশ্চেন, 50 থাকে ম্যাথ বেসড কোয়েশ্চেন। যেটা আমি করেছিলাম, আমি অঙ্কে একদম ভালো না, ক্লাস 10 পর আমি অঙ্ক ছেড়েই দিয়েছিলাম, আমি আর অঙ্কের মুখও দেখিনি। তো আমি যেটা করেছিলাম আমি সেটাই তোমাদেরকে বলি। আমি নিজে শুধুমাত্র যে থিওরি বেসগুলো ছিল সেগুলো পড়েছি, এখানে অঙ্কের মধ্যে থিওরি বেসডও কিছু ছিল। সো আমি ওই থিওরি বেসডই পড়ে গেছিলাম, মানে আমি অঙ্ক পুরোপুরি বাদ দিয়ে দিয়েছিলাম। অ্যাকাউন্টেন্সি পরীক্ষাতে যেই থিওরি বেসড কোয়েশ্চেনগুলো ছিল আমি শুধু সেগুলো অ্যাটেম্প্ট করেছিলাম, ম্যাথ পুরোপুরি বাদ দিয়ে দিয়েছিলাম। তো তোমাদের যে কোনো একদিকে স্ট্রং হতে হবে, হয় অঙ্কটাতে না হয় থিওরিটাতে। তো তোমরা যদি অঙ্কটা না পারো তোমরা থিওরিটা করতে পারো। হাউ টু পাস, দেখো 20 মার্কস থাকে ইন্টারনালে, কলেজ থেকে 20 মার্কস ইন্টারনালে দিয়ে দেয়, শুধুমাত্র অ্যাটেন্ড করতে হবে তোমাকে। অ্যাটেন্ড করে যাও করে 20 মার্কস তুলে নাও, অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। 20 মার্কস ওখানে উঠে গেলে তোমাকে 80-র মধ্যে এখানে 5 তুলতে হবে, 5 মার্কস। তো থিওরি বেসটি যদি তুমি ধরো করো, থিওরি বেসটি যদি 10 to 20 উঠে যায় তোমার আরামসে 40-এর ওপর উঠে যাবে, পাস। 25-এ পাস। 20 মার্কস যদি তুমি ইন্টারনালে ধরো, 5 মার্কস তোমাকে 80-র মধ্যে তুলতে হবে। সো এটা হচ্ছে পাস করার একটা স্ট্র্যাটেজি, তোমরা এই স্ট্র্যাটেজিটা কাজে লাগাতে পারো। আমি এটাই করেছিলাম, আমি পুরোপুরি থিওরি বেসটাতেই বেশি মনোযোগ দিয়েছিলাম, কারণ আমি জানি আমি যাই করি যতই করি আমার দ্বারা ম্যাথ হবেই না। সো আমি ম্যাথটাকে পুরোপুরি বাদ দিয়ে দিয়েছিলাম, ম্যাথমেটিক্সটা। আমি শুধু যেগুলো থিওরি বেস ছিল শুধু সেগুলোও পড়ে গেছিলাম, আর যে থিওরি বেসড কোয়েশ্চেনগুলো ছিল আমি শুধু সেগুলো অ্যাটেন্ড করেছিলাম, আর আমি তাছাড়া আর কিচ্ছু করিনি। সো ওগুলো করে আমার পাসিং মার্কস উঠে গেছে। তো তোমরাও এই জিনিসটা করতে পারো, যারা ম্যাথে ভালো না তারা অবশ্যই থিওরিটার উপর বেশি জোর দিও। এরপর প্রিপারেশন আমি বলবো ডেলি ক্লাস করো। ক্লাস করে তোমরা সেখানেই বুঝতে পেরে যাবে যে কী ধরনের কোয়েশ্চেন আসবে, কী ধরনের জিনিসের উপর তোমাকে বেশি জোর দিতে হবে পড়াশোনার দিক থেকে। সো ডেলি ক্লাস করলে, কলেজ থেকে তো একটা সাজেশান দেয়, আর আমি তোমাদেরকে বলি কলেজ থেকে যা সাজেশান দেয় সেরকমই আসে, তাই কলেজের সাজেশানটা খুব ভালো করে পড়বে। তো আজকে এই ছিল ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।